গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে স্যাটারডে, একটা ছুটির দিন। আজ থেকে বলা হয়েছে নাকি রেমালের এফেক্ট পড়বে। তো রেমালের বেসিক্যালি ল্যান্ডফলটা হবে হচ্ছে আগামীকাল, উইচ ইজ সানডে। তো এখন থেকেই দেখতে পাচ্ছেন, আশা করছি, আমার পেছনে পুরো ক্লাউডসে ভরে গেছে, ঘন একদম কালো হয়ে গেছে। আর বৃষ্টি প্রায় ওই ওই দিকটায় শুরু হয়ে গেছে। তো দেখা যাক এই গরমটা এবার কমে কিনা। তো যাই হোক, এখন এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি। ইচ্ছা আছে যে একটু বাপের বাড়িতে যাব, তো কিছু কাজ আছে, তো তাই জন্য বাপের বাড়িতে যাব ভেবেছি। তো দেখা যাক যেতে পারি কিনা শেষ পর্যন্ত। এখন বাজে প্রায় 6:15 অ্যান্ড আমরা এখন একটু বেরোচ্ছি, কিন্তু বেরোনোর আগে এত সুন্দর একটা গোধূলির রং এসেছে আকাশে যে ছবিটা না তুলে রাখলে মিস হয়ে যেত। ঝড়টা একপস্ত হয়ে গেছে, তাই একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে, একটু হাওয়া দিচ্ছে এবং তার সঙ্গে এই সুন্দর আকাশ। আবহাওয়া দপ্তর বললো 11:30টার পর আসবে, তাই আমরা চিন্তা ভাবনা না করে বেরিয়েই পড়লাম। তো 11:30টার পর আসবে, এখন আমরা ঘুরে চলেই আসতে পারবো। রাস্তা খুব একটা জ্যামও ছিল না, সবাই বোধহয় একটু প্রিকশনারি মেজার নিয়ে আর বেরোয়। গুড ইভিনিং। তো বৃষ্টি বাদলের আর ভয় করলাম না, বেরিয়েই পড়লাম। এখন বাজে 7:45, যাচ্ছি হচ্ছে বাড়িতে একটু দেখা করতে। আর এদিকে দীপ্তাংশ আমাদের সঙ্গে যাচ্ছে, ওকে ভাবলাম রেখে আসি একটু, কিন্তু তারপরে ভাবলাম যে না, ঠিক আছে, নিয়ে আসি। ও মামার বাড়ি, হ্যাঁ, ও মামার বাড়ি যেতে খুব এক্সাইটেড, কারণ কি দিদুনের মোবাইলটা পাওয়া যাবে, তো তাই জন্য। দিদুনের মোবাইলটাও আমি দেখতে ভালোবাসি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। কথায় বলে না, কাম বিফোর দ্য স্টর্ম, এখন দেখে সেরকমটাই মনে হচ্ছে। খুব একটা বৃষ্টির চিহ্ন নেই, কিন্তু আমার এক্সপিরিয়েন্স করা স্টর্ম হচ্ছে একটাই, সাইক্লোন আইলা 2009 সালে। তখন দেখেছিলাম কি ভয়াবহ হতে পারে। আমফানের সময় আমরা ব্যাঙ্গালোরে থাকতাম, তাই সেটা আমরা শুধু শুনেই ছিলাম, কিন্তু চোখে দেখিনি। লেটস জাস্ট হোপ এন্ড প্রে যে অতটা ভয়াবহ না হয় যেন। বাড়িতে গ্রসারির আইটেম শেষ হয়ে গেছে, লেকটাউন এখন ক্রস করছিলাম, তাই ভাবলাম একটু 7 হেভেনে আসি। 7 হেভেনে এসে দেখলাম দাদা আর অমর্ত্য রয়েছে। তো দীপ্তাংশু তো যথারীতি খুশি হয়ে গেছে দাদা ভাইকে পেয়ে। তো এখন ওরা ট্রলি নিয়ে খেলা করছে। এই ভেঙে যাবে, ভেঙে যাবে, ভেঙে যাবে। এই ভেঙে যাবে। এটা কি হচ্ছে? কি ধরনের খেলা? আমরা এখন বাড়ি যাচ্ছি। এই যে অমর্ত্য আর দীপ্তাংশু, এদের দুজনের জুটি একদম অনবদ্য, ভাই ভাই দুজনে মিলে একদম সব সময় একসাথে। এখন আমরা বাড়ি যাই, তারপর ওখানে দেখা হবে। এই যে দীপ্তাংশু এরকম বলতে থাকবে আর দাদা ভাই মজা করবে। বাড়ি আমরা পৌঁছে গেছি, এখন দুই ভাই মিলে আগে ভাগে উঠে যাচ্ছে। ছোট ভাই দাদা ভাইকে দেখতে পেলে আর কিছু জানে না। দাদা ভাইয়েরও খুব মজা, ছোট ভাইকে পেয়েছে আর কি। তাই এটাই মোবাইল দেখাটাই মজা।
হ্যাঁ আবার করছি না, নে দীপ্তাংশু পেয়ে গেছে মোবাইল। এই যে রেমালের এফেক্ট, এই আমাদের বারান্দা থেকে হাওয়ার সোর্স, চুল উড়ে চলেছে। দীপ্তাংশু চলে গেছে এই ফাঁকে বৃষ্টিতে ভিজতে। ও দরজাটা কি করছে দেখ। চলে 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 ভেতরে চলে, ভেতরে চলে আয় ডিন। বৃষ্টিতে ভিজবি? আরে বৃষ্টি পড়ে যখন আরো বেশি হবে তখন আসবো আমরা। চ এখন, চ এখন ভেতরে আয়। রেমালের এফেক্ট হচ্ছে বাড়িতেই বোঝা যাচ্ছে যে প্রচন্ড হাওয়া। প্রচন্ড। আমরা জাস্ট ক্রস ভেন্টিলেশনে মাঝখানটায় দাঁড়িয়েছি, হাওয়াটা এদিক দিয়ে সামনে দিয়ে আসছে, এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট এখন বৃষ্টির ছাটও আসছে, গায়ে বৃষ্টি লাগছে, কিন্তু হাওয়াটা অনেক এতদিন গরমের পর বেশ এনজয় করছি। যদিও এই হাওয়া আরও একটু বাড়বে বলছে এবং সেটা অনেকের জন্যই ঘাতক, এবং সবাই সাবধানে থাকবেন এটাই কামনা। রেমালের তেজ ধীরে ধীরে বেড়েই চলেছে। এখন বাজে প্রায় 3:45। আমরা এখন লাঞ্চ করতে বসছি। তো আজকে আছে একটু রোববারের দুপুর, তো চিকেন কষা আর রাইস, সঙ্গে আমি একটু কাঁচা পেঁয়াজও নিয়ে নিয়েছি। সো এই রেমাল এখনো আসছে, এক কপ তো বৃষ্টি হয়ে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছেন কিরকম জোরে হাওয়া চলছে। তো আমরা এখন লাঞ্চটা করে নিই, তারপর দেখি কি ব্যবস্থা, কিছু হেল্পলাইনের নাম্বার টাম্বার জোগাড় করে রাখতে হবে, যদি কিছু দরকার পড়ে সেগুলো করে নেবো। মুষলধারে বৃষ্টি পড়ছে এখন, যেহেতু রেমালের এখন টাইমটা ঘনিয়ে আসছে, এখন প্রায় 10:30 বাজে। যত রেমালের ল্যান্ডফলের টাইমটা এগিয়ে আসছে তত বৃষ্টি বাড়ছে এখন। গুড মর্নিং। আজকে রেমালের পরের দিন, কতগুলো গাছ পড়ে গেছে, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে যাচ্ছে গতকাল রাত্রির থেকে, পুকুর সব ভরে যাচ্ছে। জানি না আপনারা কতটা বুঝতে পারছেন, বাট যাই হোক, একটা দিকে ভালো যে এবার অতটাও আমাদের দিকে ছাট ছিল না, তাই বেঁচে গেছি। না হলে অন্যান্য বার আমাদের দিকে ছাট থাকাতে ঘরে ঝড় ঢুকে যায়, তো এবার সেটাই ভয় পাচ্ছিলাম, বাট থ্যাঙ্কফুলি সেটা হয়নি।